ডাক্তার হয়েছেন, আমাদের একজন এখন বর্তমানে উপসচিব আছেন। তাদের সমন্বয়ে আমরা আশা করি এই জুবলিটাকে অনেক আনন্দ উৎসব হিসেবে আমরা পালন করতে পারবো। আমি এখানে 25 বছর যখন জুবলি করা হয় তখন আমি ছিলাম 2001 সালে, এবং সেখানে আমাদের প্রাক্তন ছাত্রীরাই তখন আমাদের নৃত্যনাট্য থেকে শুরু করে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছিল। পার্শ্ববর্তী আমাদের যে অভিভাবকরা আছেন তাদের আয়োজনে একটা নাটক হয়েছিল। তারপরে আমরা 40 বছরে এই 50 বছরেরকে আরেকটু জাঁকজমক করার জন্য একটা মহড়ার মতো করেছিলাম 2016 সালে। সেটাও খুবই সুন্দরভাবে সাড়া পেয়েছি এবং সেটার ধারাবাহিকতায় আমরা 50-এ আসলাম। আর এখানে এসে আমাদের যদি নিজেকে প্রশ্ন করি যে আমরা আসলে কি পেলাম, শুধু কি আমরা জুবলি উৎসব পালন করবো আমাদের জন্য আনন্দ করার জন্য? নিশ্চয়ই না। আমরা এখন ফিরে তাকাবো আমাদের সেই ফেলে আসা অতীতের দিকে, যে আমাদের যারা ছিলেন, যারা এখানে সেবা দিয়ে গেছেন, তারা কতটুকু দিতে পেরেছেন, এবং আমরা এখানে এসে নিজেদের মূল্যায়ন করব যে আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি এবং আমাদের কোথায় যাওয়া উচিত। সেখানে আজকে আমাদের নতুন শপথ নেওয়ার সময়, এবং আমরা অবশ্যই যে বৈশ্বিক অবস্থা, আমাদের দেশের সেই রাজনৈতিক প্রেক্ষাপট সব বিচার বিশ্লেষণ করে আমাদের নতুন চেতনা নিয়ে নতুনভাবে নতুন যুগের সূচনা করে আমরা যেন আবার সে 75-এর দিকে পদার্পণ করতে পারি, আমরা আবার 100 বছরের দিকে যেতে পারি। তা আমরা সবার জন্য মঙ্গল কামনা করি, সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং সবাই এই সার্বিক সহযোগিতার জন্য সবার কাছে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শুধু পাঠ্য শিক্ষা নয়, পাঞ্জুরায় শিক্ষার্থীরা শিখছে শৃঙ্খলা, নীতি, আদর্শ, সেবা আর মানবিকতা। স্কাউট দল, গার্লস গাইড, নৃত্য সঙ্গীত, খেলাধুলা, বিজ্ঞান মেলা, প্রতিটি কর্মসূচি তাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আজ এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রীদের পাওয়া যায় শিক্ষক, চিকিৎসক, নার্স, সমাজকর্মী, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। তারা দেশের বিভিন্ন প্রান্তে আলোর পথ দেখাচ্ছেন। বর্তমানে বিদ্যালয়ের মূল শিক্ষার পাশাপাশি নৃত্য, সঙ্গীত ও চিত্রাঙ্কন শিক্ষার জন্য বিদ্যালয়ে একাডেমি প্রতিষ্ঠিত করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে নিয়মিতভাবে সহশিক্ষা কার্যক্রমে মর্যাদার সাথে কৃতিত্ব অর্জন করে যাচ্ছে। এমনকি জাতীয় পর্যায়েও অংশগ্রহণ অব্যাহত রেখেছে। এ বিষয়ে শিক্ষকদের অবিরাম প্রচেষ্টা ও যত্ন তাদের সর্বদা উৎসাহ যোগায় ও আত্মবিশ্বাসী করে তোলে। আজ 50 বছর পর আমরা ফিরে দেখি ত্যাগ, ভালোবাসা আর স্বপ্নের পথ চলা। প্রতিটি ইটে, প্রতিটি শ্রেণীকক্ষে আছে সিস্টারদের নিবেদন, শিক্ষকদের যত্ন, শ্রম আর হাজারো ছাত্রীর পদচিহ্ন। সুবর্ণ জয়ন্তী শুধু ইতিহাসের উদযাপন নয়, এই জয়ন্তী ভবিষ্যতের নতুন পথের প্রতিশ্রুতিও বটে। পাঞ্জরা বালিকা উচ্চ বিদ্যালয় 1976 খ্রিস্টাব্দে নারী শিক্ষার জন্য আরম্ভ করা হয়েছিল। সময়ের গতিধারায় এই প্রতিষ্ঠানটি বেশ সুনামের সঙ্গেই এলাকার মধ্যে কাজ করে যাচ্ছে। মিশনারি প্রতিষ্ঠান হিসেবে এই নাগরী এলাকায় পাঞ্জরা বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। 25 বছরে যে জুবিলি হয়েছে সেখানেও এর অনেক সুনাম যশ উঠে এসেছে। আমরা এই বিদ্যালয়কে নিয়ে গর্বিত। মূলত এই বিদ্যালয়টি চালু করা হয়েছিল হোলি ক্রস সিস্টারদের সময়ে। হোলি ক্রস সিস্টারগণ যখন নিজেরা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এরপরে এটা এসএমআরএ সিস্টারদের হাতে ছেড়ে দেন। এসএমআরএ সিস্টারগণ যথাসাধ্য পরিশ্রম করে এই বিদ্যালয়টির উত্তরোত্তর বৃদ্ধিকল্পে উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীতকরণে প্রয়াত সিস্টার মেরি গেট্রুড অনেক পরিশ্রম করেছেন। আজ
এই সুন্দর মহতী উৎসবের লগ্নে শ্রদ্ধার সঙ্গে সিস্টারকে স্মরণ করি। বিভিন্ন সময়ে এই স্কুলের ফলাফল অনেক ভালো করেছে, কিছু কিছু বছর শতভাগ পাশ করেছে, মেয়েরা স্টার মার্কস পেয়েছে, জিপিএ 5 এর সংখ্যাও যথেষ্ট রয়েছে। এই স্কুলে পড়াশোনা করে অনেক মেয়ে ডাক্তার, নার্স, শিক্ষক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অনেক অবদান রেখে যাচ্ছে। দেশ বিদেশে অনেকেই নিঃস্বার্থ সেবা দিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে সিস্টারদের দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ মণ্ডলীতে বড় একটি সংখ্যা ধর্মীয় জীবন আহ্বানে সাড়া দিয়ে দেশে বিদেশে সেবা কাজ করে যাচ্ছে। আরও আনন্দের সংবাদ, আমাদের স্কুল থেকে শিক্ষার্থীরা পিএইচডি লাভ করেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছে। আমরা আমাদের এই প্রতিষ্ঠানের সুনামের জন্য গর্বিত। সবসময়ই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে আরো উন্নতি করা যায়। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সেই সঙ্গে একাত্ম হয়ে আমাদের শিক্ষকগণ অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান আহরণের অনেক আগ্রহ রয়েছে। 50 বছরের জুবিলি উৎসবকে কেন্দ্র করে আমরা প্রায় 1 বছর আগে থেকেই প্রস্তুতির কাজ চালু করেছি। তাই আজ এই আনন্দের দিনে আমাদের পরিবেশ আনন্দমুখর হয়ে উঠেছে। আমাদের ছাত্রী, বর্তমান, অতীত এবং ছাত্রীদের অভিভাবকদের সমন্বয়ে। তাই সবাইকে আমি জুবিলি উৎসবের শুভেচ্ছা, অভিনন্দন জানাই। দিনটি সুন্দরভাবে কাটুক, সবার জীবনে আনন্দ বয়ে আনুক। এই আনন্দ নিয়ে সবাই যেন আবার সামনের দিকে এগিয়ে চলতে পারে, সেই শুভকামনা করি। পাঞ্জুরা বালিকা উচ্চ বিদ্যালয় আলোকিত ভবিষ্যতের প্রতীক। 50 বছরের এই পথ চলা হোক আগামী আরো সফল অগ্রযাত্রার ভিত্তি। এই হয়ে ওঠার গল্প চলুক প্রজন্মের পর প্রজন্ম। আমরা এতক্ষণ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তৈরি করা ডকুমেন্টারি দেখলাম। এ পর্যায়ে আমাদের সেই বহু প্রতীক্ষিত নৃত্যনাট্য চিত্রাঙ্গদা অনুষ্ঠিত হবে। মঞ্চ প্রস্তুতের জন্য হয়তো 2-1 মিনিট প্রয়োজন হতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি শুরু করব নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্র রূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি।
অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। দুঃসহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহ কি দুঃসহ স্পর্ধা। হা 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 হা, বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়। অহ কি অদ্ভুত কৌতুক। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু
আমায় নূতন করে দে নূতন আভরণে। ক্ষমা করো আমায়, আমায় বরণ যোগ্য নহি বরাঙ্গনে ব্রহ্মচারী ব্রতধারী। রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝিয়া গে। রোদন ভরা এ বসন্ত, মোর বিরহ বেদনা রামালো, কি সুখ রক্তি মরাগে। রোদন ভরা এ বসন্ত। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী। পঞ্চস্বর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি করো তব। নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। তোমার
শুনি তাপসী পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভী নারী মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে, শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পাপ তব স্বর্গের মূল্য, মরতে অতুল্য কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনুবর, তাই আমি দিনুবর, কটাক্ষে রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর। তাই আমি দিনুবর, দিবে মনোমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে অচিরে, বন্দি করিবে ভুজ পাশে, বিদ্রোহ হাসে বন্দি করিবে ভুজ পাশে। মণিপুর রাজকন্যা অন্তর্হৃদয় বিজয়ে হবে ধন্যা। তাই আমি দিনুবর। কি মোর দেহে পূর্ব ইতিহাস হারা, আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি। আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধূলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। আমার অঙ্গে অঙ্গে বাজায় বাঁশি, আমার অঙ্গে
কাহারে হেরিলাম সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া, কাহারে হেরিলাম। এসো এসো যে হও সে হও, এসো এসো যে হও সে হও, বলো বলো তুমি স্বপ্ন নাও নাও, স্বপ্ন নাও, এসো